হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা দেখার পর তুমি যদি সিদ্ধান্ত না নিতে পারো গেমিং কমিউনিটিতে কাকে সাপোর্ট করতে হবে আর কাকে সাপোর্ট করতে হবে না, তাহলে আমি তোমাকে বলবো যে কাউকে হ্যাকার বলা এবং না বলার অধিকার তোমার নেই। আর এই ভিডিওর লাস্টে গেমিং কমিউনিটির সবচেয়ে বড় দুজন রোস্টার অর্থাৎ আই এম সজীব এবং অ্যাডভান্সকে নিয়ে আমার দুইটা কথা থাকবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবা। তো চলো আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে, ভিডিও ফার্স্টে যে ইউটিউবার প্লাস টিকটকারকে নিয়ে আমি কথা বলবো, তার ইউটিউব চ্যানেল কিংবা টিকটক আইডির নাম এলিয়ান জিন। এলিয়ান জিন বেসিক্যালি একজন টিকটকার, তবে বর্তমানে সে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলছে। তার টিকটক অ্যাকাউন্টে আমি একটা ভিডিও দেখলাম যেখানে এডব্লিউএম দিয়ে সে কিন্তু উদুম পাদুম মারতেছে, আর সবগুলো নাকি হেডশট। সবগুলো হেডশট না হলেও মোটামুটি 90% যাই মারতেছে সবগুলো কিন্তু হেডে লাগতেছে। একজন মোবাইল প্লেয়ারের পক্ষে কি এইরকম টাইপের একটা গেম প্লে দেওয়া সম্ভব? ভিডিওতে মুখ জোর করে লাভ নাই, তোমাকে আমি লাইভে নিয়ে আসবো, তুমি লাইভে নিয়ে এসে র্যান্ডম যদি এরকম ভাবে তুমি মারতে পারো এডব্লিউএম দিয়ে হেডশট, তাহলে আমি তোমাকে মেনে নেব। তুমি জিন, পরি, দরবেশ, তুমি যা বলবো আমি তাতে মেনে নেব তোমাকে। তো প্রথম দিকে যদিও সে স্বীকার করে না সেগুলো হ্যাক ইউজ করে গেম প্লে করতেছে, তবে পরবর্তীতে তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার পর সে কিন্তু নিজে লাইভে সে কিন্তু স্বীকার করে নেয় যে তার অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছে হ্যাক ইউজ করার কারণে। চলো তার মুখ থেকে শুনবো যে এই যে গেম প্লে গুলো করতেছে হ্যাকার লেভেলের, এই হ্যাকার লেভেলের গেম প্লের রহস্যটা কি। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বানানোর মতো শক্তি বা ওইরকম মন মানসিকতা একটাও ছিল না আমার, কারণ সারা দেশ যখন একদিকে আর আপনি অন্যদিকে, তখন চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পাবেন। তারপরেও ভিডিওটা বানানো লাগলো আমার, কারণ এই 2-3 দিনে এত নাটক দেখতে পেলাম যে আমার কাটানো বাকি বয়সটুকুতেও আমি দেখি নাই। যদি এরকম পরিস্থিতি তৈরি না হতো, হয়তো বন্ধু নামক স্বার্থপরদের চেনা হতো না আমার। যাই হোক, ভিডিওটা বানানোর কিছু কারণ আছে, আমি আস্তে ধীরে সব ক্লিয়ার করে বলতেছি। প্রথমে আমি আবারও ক্ষমা চাচ্ছি আমার হয়ে অন্যদের কাছে, গালি খাওয়া মানুষদের কাছে। আপনাদের আমি কি দিয়েছি জানি না, তবে আপনারা আমাকে দিয়েছেন মানসিক শান্তি, দিয়েছেন মন খুলে কথা বলার সুযোগ, দিয়েছেন আপন মানুষদের চেনার সুযোগ। আজীবন কৃতজ্ঞ রইব আপনাদের কাছে। এবার কথা বলা যাক প্যানেল নিয়ে। প্যানেল আমি ব্যবহার করেছি এবং তার ফলস্বরূপ পেয়েছি আইডি ব্যান হওয়ার মতো একটা মহামূল্যবান উপহার। আমার আইডির পেছনে 2 লক্ষ টাকারও বেশি অপচয় হয়েছে, সেই আইডি ব্যান। তার মানে কি চলতেছে আমার মনের ভেতর একটু হলেও বুঝতে পারতেছে। তো এখানে তো আমার আর কিছু বলার নাই, সে কিন্তু নিজের মুখে বলল যে সে হ্যাকার, সে প্যানেল ইউজ করে খেলছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে সে কেন হ্যাক ইউজ করে খেলছে। এখন তোমরা আমাকে কারণ হিসেবে বলতে পারো যে হয়তোবা সে অনেক বড় সেলিব্রিটি হতে চেয়েছিল কিংবা অনেক বড় ইউটিউবার হতে চেয়েছিল, তবে আমি তোমাদের সবগুলো কারণ ডিনাই করে দেবো আর বলবো সেটা ভালো হোক কিংবা খারাপ হোক সবকিছুর পিছনে দায়ী তোমরা। কারণ আমি দেখছি যে তোমরা মিনা সার্ভার প্লেয়ারদের কিংবা মরক্কন সার্ভার প্লেয়ারদের, এক কথায় আরব সার্ভার প্লেয়ারদের কিন্তু লেজেন্ড মনে করো, আর তারা কিছুদিন পর এমন কিছু কন্টেন্ট নিয়ে আসে যে ভিডিওগুলো কিংবা যে গেম প্লেগুলো কিন্তু করা একজন নর্মাল প্লেয়ারের পক্ষে কিন্তু একদমই অসম্ভব। তবে তাদের ভিউজ কিন্তু মিলিয়ন যাচ্ছে, এদের ক্ষেত্রে কেউ কিচ্ছু বলছে না, উল্টারও কিন্তু লেজেন্ড মনে করতেছে। তবে হ্যাঁ, তুমি যদি এখন আমাকে বলো যে এক্সএফএফ কিংবা এই টাইপের ভিডিওগুলো যারা বানায়, যে ইউটিউব চ্যানেলগুলো বানায়, তাদের ভিডিওগুলো দেখি শুধুমাত্র তাদের এডিটের জন্য, সেক্ষেত্রে তোমাকে আমার কিছু বলা নাই, তাহলে তুমি ঠিক আছে, তুমি দেখতে থাকো। তবে তুমি যদি বলো যে তারা লেজেন্ড গেম প্লের দিক থেকে, তাহলে আমি তোমার সাথে একমত না। সবসময় মনে রাখবে, একটা নর্মাল গেম তুমি যখন দেখবা যে অস্বাভাবিকভাবে কেউ খেলতেছে কিংবা অস্বাভাবিকভাবে মুভমেন্ট কিংবা হেডশট মারতেছে, সেক্ষেত্রে সে যদি ধরা নাও পড়ে, তারপরে তোমরা 100% শিওর থাকবে যে সে কোনো ইনলিগাল প্রসেস কিংবা হ্যাক ইউজ করতেছে। এইবার তোমরা আমাকে বলো যে এলিয়েন জিন যে হ্যাক ইউজটা করছিল, এটা কি তার নিজের ভুল ছিল নাকি তোমাদের ভুল ছিল? আমাকে যদি বলতে বলো, সেক্ষেত্রে আমি বলবো যে ভাই, এগুলো সবগুলো দোষ তোমাদের। তোমরা যদি আজকে ফেয়ার গেম প্লের উপর সাপোর্ট দিতা, তাহলে তারা কিন্তু এরকম ফালতু ভিডিওগুলো কিন্তু দেওয়ার সাহসই পেত না। আর নাইম আলমের মতো এরকম সত্যিকারী লেজেন্ড প্লেয়ারদের তোমরা কখনোই হারাতা না। ওকে, এবার আমাদের লিস্টের আরেকজন যে ইউটিউবার রয়েছে তার নাম হচ্ছে Moro777। আর Moro777 কিন্তু একজন মিনা সার্ভার প্লেয়ার, সে 100% কনফার্ম কিন্তু একজন হ্যাকার। আর দুঃখজনক হলো বলতে হচ্ছে, বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 7 লাখের উপর। প্রায় 2 বছর আগে কিন্তু সে হ্যাক নিয়ে একবার কিন্তু ধরা পড়ছিল, আর সেই সময় কিন্তু Moro777 কে নিয়ে আই এম সজীব, আমাদের হচ্ছে সাদিকুল ভাই, অ্যাডভান্স সবাই কিন্তু ভিডিও করছিল। চলো Moro777 যে আসলে হ্যাকার তার একটা প্রুফ আমরা আই এম সজীবের ভিডিও থেকে দেখে আসি। Moro777 যে একটা হ্যাকার, সেটা আমি 2022 সালের মে মাসে একটা ভিডিও আপলোড করছিলাম ওরে এক্সপোজ কইরা। 2022 সালের মে মাসে, আজকের কথা না কিন্তু, প্রায় 2 বছর আগের কথা। তো এক্সপোজ করছিলাম কি নিয়ে, সেটা একটু ছোট একটা ক্লিপ তোমাদেরকে দেখাই দেই। এই যে Moro777 এর চ্যানেল, এই যে Moro777 এর একটা ভিডিও যেটা ওর চ্যানেলে এখনো আছে, ওই যে 459 যেটা একটা যে টাইটেল দেওয়া। এই যে অ্যালোকেট যে ইয়াটা দেখতাছো, অ্যালোকের ওই যে মাথার ওইখানে আইসা পড়ছে, এটা হচ্ছে প্যানেল ইউজ করলে অ্যালোকের যে ইয়াটা, ওটা মাথা এখানে আইসা পড়ে। এটা ভাই আজকের কথা না, এটা হচ্ছে আরো 2 বছর আগের কথা। এখন যারা নিউ প্লেয়ার আছো, প্যানেল হ্যাক সম্বন্ধে তোমাদের কোনো ধারণা নাই, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দেই যে এটা প্যানেল হ্যাক। সো এখন ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতেছো, এটা হচ্ছে আমার 2022 সালে প্যানেল দিয়ে গেম প্লে করা, মানে আমি টেস্ট করতেছিলাম প্যানেল দিয়ে আসলে কেমন গেম প্লে করা যায়। আর এই গেম প্লেটা বানাইছিলাম আমি একদমই ফাইজলামি কইরা। তো প্রমাণ সহ তোমরা তো দেখলে যে Moro777 কিন্তু একজন হ্যাকার ছিল, পরে ওই হ্যাকারের চ্যানেলে কিন্তু 7 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার, তাকে সবাই লেজেন্ড মনে করে, লেজেন্ড। তো হ্যাক ইউজ করার পর যদি এত সাপোর্ট পাওয়া যায়, তাহলে হ্যাকই ভালো। ওকে, এবার আমাদের লিস্টের 3 নম্বরে যে ইউটিউবার রয়েছে সে হচ্ছে ইটস কাপো ভাই। যদিও এই লিস্টে আমি ইটস কাপো ভাইকে আনতাম না, তবে ইটস কাপো ভাইয়ের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়েছে হ্যাক ইউজ করার কারণে। ইটস কাপো ভাইয়ের খেলা দেখে কখনোই আমার মনে হয়নি যে ইটস কাপো ভাই একজন হ্যাকার, তারপরে কিন্তু তার অ্যাকাউন্টটা ব্যান করা হয়েছিল হ্যাক ইউজ করার কারণে। তো চলো তার মুখে শুনে আসি কেন সে হ্যাক ইউজ করছিল আর তার অ্যাকাউন্টটা কেনই বা ব্যান হলো। আজকে যখন গার্ডার বললো যে হ্যাকিং এর কারণে তোমার আইডি ব্যান হয়েছে, আমি তাদেরকে বললাম যে আর একটু কষ্ট করে আইপিটা, যে আইপি থেকে হ্যাক করা হয়েছে, ওই আইপিটা একটু ট্র্যাক করে দেখবেন যে আইপিটা কোথাকার ছিল। তো আইপি ট্র্যাক করে আমরা বললো যে খুলনা বাংলাদেশ, খুলনা কোথাও থেকে।
আমি ফার্স্টে বুঝতে পারিনি যে খুলনা কোথায়, খুলনাতে কে থাকতে পারে বা খুলনাতে কে আছে। এমন সময় আমার সাথে লবিতে সুদীপ্ত বসেছিল, মীর বসেছিল, রক বসেছিল। সুদীপ্ত বলল, কাবু ভাই রাশার বাড়ি খুলনাতে না? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো 2019-20 সালের এইদিকে কিন্তু গেম প্লের উপর কিন্তু মানুষের অনেক বেশি ফোকাস ছিল। ওয়ান ট্যাপ, হেডশট এগুলো কিন্তু খুব বেশি একটা প্রাধান্য পেত না। তখন যেহেতু বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল সবাই একসাথে ছিল, যার কারণে কিন্তু গ্লোবাল টপে যাওয়ার জন্য কিন্তু সবাই অনেক বেশি কষ্ট করতো। আর গ্লোবাল টপে রাখতে হলে তোমার অ্যাকাউন্টটা কিন্তু অবভিয়াসলি কিন্তু 24 ঘন্টা অ্যাক্টিভ রাখতে হবে। তবে একটা মানুষের পক্ষে কিন্তু 24 ঘন্টা কখনোই সম্ভব না যে একটা গেমের পিছনে পড়ে থাকা। যার কারণে তখনকার সময় কিংবা এখনো কিন্তু বড় বড় ইউটিউবাররা টপে থাকার জন্য, গ্লোবালি কিংবা আমাদের রিজন টপে থাকার জন্য, তাদের ছোট ভাই কিংবা আশেপাশে ভালো খেলে এমন প্লেয়ারদের কাছে কিন্তু তাদের অ্যাকাউন্টটা দিয়ে রাখে। ইটস কাবু ভাই কিন্তু এমনটাই করেছিল, আর তার ছোট ভাই কিন্তু তার অ্যাকাউন্টে হ্যাক করার কারণে কিন্তু তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছিল। ওকে, এবার আমাদের লিস্টের 2 নম্বরে যে রয়েছে সে হচ্ছে হোয়াইট 444। তোমাকে আমি হাতে কলমে লিখে দিচ্ছি, হোয়াইট 444 কিন্তু পাক্কা একজন হ্যাকার। তবে তুমি যদি বলো তার কন্টেন্ট কিংবা তার স্কিল অথবা তার এডিট দেখে আমি তাকে ভালোবাসি কিংবা সাপোর্ট করি, তাহলে তোমাকে আমার কিছু বলা নাই। তবে তুমি যদি বলো তার গেম প্লে ভালো কিংবা তার গেম প্লে লেজেন্ড প্রকৃতি, তাহলে আমি তোমাকে বলবো যে এই পৃথিবীর সবচেয়ে বোকা ছেলেটা তুমি। হোয়াইট 444 যে হ্যাক নিয়ে গেম প্লে করে তার ভিডিও দেখলে এমনিতেই বোঝা যায়। এমনকি হোয়াইট 444 যখন বাইরের সার্ভার ভার্সেস করতে যায় বিভিন্ন ইউটিউবারদের সাথে, তখনও সে কিন্তু হ্যাক ইউজ করেই খেলে। তো হোয়াইট 444 যে হ্যাক নিয়ে গেম প্লে করে তার একটা প্রমাণ কিন্তু ইটস কাবু ভাই তার ভিডিওতে কিন্তু দিচ্ছে। চলো ইটস কাবু ভাই সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি। এইখানে দেখো গাইজ, এইখানে শীতের আসার আগে ওইখানে নাইম, ঠিক আছে, খেয়াল করো, স্ক্রিনে খেয়াল করো নাইম। এখানে আমি একটু স্লো মোশন দিয়ে দিই, ঠিক আছে, স্লো মোশন দিলে তোমাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। তো এ দেখো এখানে আছে কে, শীতের সামনে নাইম, নাইম ডাউন হওয়ার লগে লগে শীত এইখানে গ্লোয়ালের পিছনে হিল করতে আছে। অ্যাট দ্য সেম টাইম শীতের গায়ে লাগে ড্যামেজ, অ্যান্ড শীত ওয়াজ লাইক, শীত এই সময় যেন কি রিয়াকশন দিয়েছিলাম ভাই এটা আরে আমি তখনই তোমারে বলছি না, আমি পরে দেখাবো নে জিনিসটা। লাগছে কাবু ভাই। তারপর হেডশট ভাই, দেখো হেলমেট Helmet ড্যামেজ চলে খাচ্ছে গেছে। গাইজ, লুক হেলমেট ড্যামেজ খাচ্ছে, ঠিক আছে, এইচপির দিকে খেয়াল করো, হেলমেট ড্যামেজ খাচ্ছে ভাই, হেলমেট। তো হোয়াইট 444 কে নিয়ে ইটস কাবু ভাইয়ের করা এক্সপোজ ভিডিওটি কিন্তু মোটামুটি 15 মিনিটের উপরে ছিল। আমি জাস্ট ভিডিওর কিছু অংশ কিন্তু তোমাদের দেখিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই ভিডিওটি কিন্তু সার্চ করে কিন্তু সম্পূর্ণ দেখে আসতে পারো। ইটস কাবু ভাই যে তাকে হ্যাকার বলে বিষয়টা কিন্তু এরকম না, তার আগে কিন্তু অনেক ইউটিউবার তাকে হ্যাকার বলছে, প্লাস সে কিন্তু লাইভে এসে হ্যাক করার সময় কিন্তু ধরা খাইছে। এরপরও হোয়াইট 444 চ্যানেলে কিন্তু 7 মিলিয়নের উপরে কিন্তু সাবস্ক্রাইবার, প্লাস তার ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। এখন আমার প্রশ্ন হচ্ছে বিসি কি সে নাকি যারা সাপোর্ট করতেছে তারা? তো এইবার এসে আমাদের মোবাইল লেজেন্ড M1NX এর কথা। যদিও M1NX কোনোভাবে স্বীকার করতে চাচ্ছে না সে একজন হ্যাকার, তবে তুমি যদি আইএম সচিব এবং অ্যাডভান্সের রিসেন্ট আপলোড করা 2টা ভিডিও দেখো, তাহলে তুমি ইজিলি বুঝে যাবে কিন্তু M1NX ও কিন্তু একজন হ্যাকার। আর M1NX এর হ্যাকার তার যথেষ্ট প্রমাণ কিন্তু আইএম সচিব এবং অ্যাডভান্স কিন্তু তার ভিডিওতে দিয়েছে। তবে M1NX কিন্তু কোনোভাবে সেটা স্বীকার করছে না, সে বলতেছে যে বর্তমানে সে কিন্তু হ্যাক ইউজ করে গেম প্লে করতেছে না। তো সবকিছু বাদ দিয়ে আমি তোমাদের প্লাস আইএম সচিব এবং অ্যাডভান্সকে একটা প্রশ্ন করতে চাই, আমাদের এই ফেয়ার গেম প্লের উপর রোস্টিং ভিডিওটা কেন আমাদের গ্লোবালি যাচ্ছে না? আই মিন কেন তোমরা হোয়াইট 444, XFF কিংবা মরো 777 মতো এত বড় বড় ইউটিউবাররা যে হ্যাক ইউজ করে গেম প্লে করে এটা কেন অডিয়েন্সকে বোঝাচ্ছ না? এইসব বড় বড় ইউটিউবাররা যদি হ্যাক ইউজ করে অডিয়েন্সের মাথাটা নষ্ট করে রেখে দেয়, তাহলে বাংলাদেশিরা কিংবা ইন্ডিয়ান প্লেয়াররা কেন করবে না? দেখো ভাই, ভালো ভালো গেম প্লে দিয়ে কিংবা ভালো ভালো কন্টেন্ট দিয়ে যখন কেউ সাপোর্ট পাবে না, অপোজিটে দেখবে যে হ্যাক নিয়ে গেম প্লে করার পর বড় বড় ইউটিউবাররা সাপোর্ট পাচ্ছে, তাহলে কেন আমি কিংবা তারা হ্যাক ইউজ করবে না? বাকি সিদ্ধান্তটা তোমাদের উপর ছেড়ে দিলাম। দেখো তোমরা কি করবা, তোমরা কি হ্যাকারকে সাপোর্ট করবা নাকি ভালো ভালো যারা গেম প্লে করে তাদের সাপোর্ট করবা? ওকে, আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।